নমস্কার, নিতামণি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো সয়া চিলি। সয়া চিলি বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। আর সয়াবিনগুলোকে আমি প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখান থেকে সয়াবিনের যে এক্সট্রা জল সেটা বার করে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দেবো নুন, লঙ্কা, আর এখানে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো হচ্ছে সয়া সস, চিলি সস, আর এখানে আমি দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে মেখে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে জল দিয়ে গুলে রেখে নেব। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল, আর তেল দেবো এখানে সয়াবিনগুলো ভাজার জন্য। তো সয়াবিন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলো আমি সব একটা পাত্রে উঠিয়ে নেব। ওই তেলে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব। এখানে কিন্তু বেশি ভাজা যাবে না। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো ক্যাপসিকামের মতো ভেজে নেবো আমি। তেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করবো হচ্ছে আদা কুচি, কেটে রাখা লঙ্কা। একটু ভালো করে মিশিয়ে নেব, একটু ভেজে নেব। তারপর অ্যাড করবো সয়া সস। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি চিলি সস। দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি দিয়ে দেবো নুন, টমেটো সস, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে ঝোলটা ফুটে উঠলে আমি অ্যাড করবো এখানে সয়াবিনগুলোকে। কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। তারপর অ্যাড করে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে গুলে রেখেছিলাম। ওটা জলে আগে থেকে গুলে রাখলে ভালো হয়। তো গ্রেভিটা আমি একদম বেশি গ্রেভি রাখবো না, একটু হালকা গ্রেভি থাকবে। তো একটু ভালো করে ফুটিয়ে নেবো। এখানে আমি দিয়েছি হচ্ছে একটু গরম মশলা, আর এটাতে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই দুটো মিশিয়ে আমি দিয়েছি লাস্টে।
এটা না দিলেও চলে। ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন।